কোনটা গো? গ্রিন সোয়েটারটা এই ছটায় যেটা, তাই তো? মারলো ছুরি আমি মারিনি। তোমার এলাকার পঞ্চায়েত সদস্য, হ্যাঁ। তার সঙ্গে তোমার কি কোনো গন্ডগোল হয়েছিল? না, কালকে কি ব্যতিক্রম কি বুঝতে পারিনি মাথা। হ্যাঁ, কি দিয়ে মেরেছিল? কিছু দিয়েই মারিনি। তাহলে কিছু দিয়েই মারিনি। পুলিশ অ্যারেস্ট করলো কেন? পুলিশ আস করলো, পুলিশকে ফোন করলো। হ্যাঁ, তুমি না মারলে তো এমনি করবে। হ্যাঁ, তোমার নাম কি? বিদ্যুৎ দেবনাথ। মাইকটা একটু বন্ধ। কালকে 11টা সময় তো আমি তো ঘুমাচ্ছি না। গতকাল 6 তারিখ ছিল, 11টা মোটামুটি আমি যেটুকু মনে হয়েছে 11টা বাজে। তখন আমার কলিং, আমি তখন ঘুমাচ্ছি, আর কলিং বেলটা বাজছে, আমি শুনতে পাচ্ছি, এবং প্রায় কন্টিনিউয়াস কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি একজন সদস্য, তো আমি ভেবেছি নিশ্চয়ই কোনো কেউ বিপদে পড়েছে বা কোনো রকম আমাকে জরুরি দরকার। তো আমি ঘুমন্ত অবস্থায় গিয়ে আমি দরজা খুলি, সঙ্গে সঙ্গে ওরা একটা চপারের মতো একটা বড় প্রায় 1 ফুট এরকম একটা ইয়ে নিয়ে, আর ওরা এসে আমাকে নানাভাবে অন্যভাবে ওরা কথাবার্তা বলা শুরু করেছে এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। এবং আমি বলছি, তোমাদের কি জন্য তোমরা এসছো? কজন এসেছিল? 2 জন এসেছিল, 2 জন। এবং আমি বলছি তোমরা কি জন্য? তো একটা কথা বললো, যেটা আমার বাড়ির ওখান দিয়ে কল হয়নি, যেটা এখন নতুন বসাচ্ছে। আমি সেটা এখন হবে, এখন তো কমপ্লিট হয়নি। তাহলে আমাকে বলছো যে তুমি সব পয়সা খেয়ে নিয়েছো, সেই জন্য তুমি এটা করছো। আমরা এটা নাথিং ডুইং, এটা এখন আমি ওই ধরনের লোক না। আর তারপরে ওরা আর আমাকে সুযোগ দিচ্ছে না, ধরে তো একজন ওই যে আছে বিদ্যুৎ দেবনাথ, ওর হাতে অস্ত্রটা নিয়ে সে আমাকে মানে কোপাতে আসছে। হ্যাঁ, এবার ওরা একটু হাইটে ছোট, সেজন্য আমি একটু লম্বা, সেজন্য আমি হাতটা ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু হাতটা ধরে পাচ্ছি না। তো এক সময় যখন হাতটা আমি ধরেছি, তখন ওই যে টপারটা এতটা লম্বা, ওই কোনটা কেটে এখানটা আমার চিড়ে যায়, দিয়ে তখন আমার রক্ত বেরোয়। আর দ্বিতীয় জন, তারা আমাকে পেছন দিক দিয়ে পাঞ্চিং করে, এই যে পুরো পাঁজরে লাল হয়ে গেছে এখনো, পুরো পাঁজরে পাঞ্চিং করে, ঘন ঘন মারে। এবার আমার 71-72 বছর বয়স, আমি ওরা ইয়াং, ওদের সঙ্গে তো আমি তো পেরে নিশ্চয়ই উঠবো না। তাহলে তখন আস্তে আস্তে আমি তখন কোনো রকমে একটা ফোন করি, তারক মালিক বলে আমার কাছের লোক, একটা সৌমেন আছে সঞ্জিত, ওকে ফোন করলাম, ও সুইচ অফ। তখন দেখলাম যে ওকে করি, ও তো অনেকটা দূরে। ওরা যখন আসে, তখন আমাকে খুব দুজনা ধরে মারছে, মাটিতে ফেলে মারছে। তার ওরা এসে আবার ধরলো, ধরে ওই অস্ত্রটা ও কেড়ে নিল, কেড়ে নিয়ে তো এর মধ্যে থানায় ফোন করেছে, আমি জানি না কে করেছে, থানায় ফোন হয়েছে। পুলিশও খুব খুব তাড়াতাড়ি ধরে ফেলেন। হ্যাঁ, রাজনৈতিক বিষয়ে মনে হচ্ছে আপনার? রাজনৈতিক বিষয়টা, কারণ যিনি ছুরি চালিয়েছেন তিনি হচ্ছেন কিনা যে নিমাইদা, হচ্ছে কিনা যে আমাদের ওই বুথের হচ্ছে কিনা যে নির্বাচিত জনপ্রতিনিধি, আর তার এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন তারই ভাইপো, যিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার ভাইপো হচ্ছে কিনা যে রাত্রি 11টার সময় তার বাড়িতে গেছে। এর সঙ্গে তো রাজনীতি তো অবশ্যই লুকিয়ে আছে, এবং এটা যত নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের হিংসার ঘটনা বারবার ঘটবে। এতে আমরা খুব একটা চিন্তিত নই, কারণ আমরা এসেছি, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের উপরে বারবার হামলা হবে, কারণ যত নির্বাচন এগিয়ে আসবে একটা পরিস্থিতি এমন তৈরি করা হবে যাতে হচ্ছে কিনা যে মানুষ আতঙ্কিত থাকে, এবং আতঙ্কিত থেকে যেন মানুষ হচ্ছে কিনা যে যারা তৃণমূলের দিকে আছে তাদের যেন একটু আতঙ্ক অথবা ভয়ের মধ্যে যেন দিন কাটায়। এটাই হচ্ছে বিষয়, এটা পরিষ্কার হয়ে গেছে। দোষীরা কি সবাই ধরা পড়েছে? এবং আমরা আইনকে তো মান্যতা দিই, এবং আইনকে মান্যতা দিয়েই আমরা হচ্ছে কিনা যে তৃণমূল কংগ্রেস চলে। আমরা আইনের
দ্বারস্থ হয়েছি। ইতিমধ্যেই কালনা থানাতে কমপ্লেন লজ হয়েছে, এফআইআর হয়েছে, ইতিমধ্যেই একজন অ্যারেস্ট হয়েছে, 307 ধারায় মামলা রুজু হয়েছে। আমরা নিশ্চিত আইনের প্রতি আস্থা আমাদের আছে, দোষীরা নিশ্চয়ই সাজা পাবে। কোনটা গো? গ্রিন সোয়েটারটা এই থাকবে ছটায় যেটা, তাই তো? মারলো ছুরি আমি মারিনি গো। তোমার এলাকার পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, তার সঙ্গে তোমার কি কোনো গন্ডগোল হয়েছিল? না কালকে কি ব্যতিক্রম কি বুঝতে পারিনি মাথা। হ্যাঁ, কি দিয়ে মেরেছিল? কিছু দিয়েই মারিনি, তাহলে কিছু দিয়েই মারিনি। তো পুলিশ অ্যারেস্ট করলো কেন? পুলিশ আস করলো, পুলিশকে ফোন করলো। হ্যাঁ, তুমি না মারলে তো এমনি করবে। হ্যাঁ, তোমার নাম কি? বিদ্যুৎ দেবনাথ। মাইকটা একটু বন্ধ। কালকে একটা 11টা সময়, তো আমি তো ঘুমাচ্ছি। গতকাল 6 তারিখ ছিল, 11টা মোটামুটি আমি যেটুকু মনে হয়েছে 11টা বাজে, তখন আমার কলিং, আমি তখন ঘুমাচ্ছি, আর কলিং বেলটা বাজছে, আমি শুনতে পাচ্ছি, এবং প্রায় কন্টিনিউয়াস কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি একজন সদস্য, তো আমি ভেবেছি নিশ্চয়ই কোনো কেউ বিপদে পড়েছে বা কোনো রকম আমাকে জরুরি দরকার। তো আমি ঘুমন্ত অবস্থায় গিয়ে আমি দরজা খুলি, সঙ্গে সঙ্গে ওরা একটা চপারের মতো একটা বড় প্রায় 1 ফুট এরকম একটা ইয়ে নিয়ে, আর ওরা এসে আমাকে নানাভাবে অন্যভাবে ওরা কথাবার্তা বলা শুরু করেছে, এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। এবং আমি বলছি, তোমাদের কি জন্য তোমরা এসছো? কজন এসেছিল? 2 জন এসেছিল, 2 জন। এবং আমি বলছি তোমরা কি জন্য? তো একটা কথা বললো, যেটা আমার বাড়ির ওখান দিয়ে কল হয়নি, যেটা এখন নতুন বসাচ্ছে, সেটা এখন হবে, এখন তো কমপ্লিট হয়নি। তাহলে আমাকে বলছো যে তুমি সব পয়সা খেয়ে নিয়েছো, সেই জন্য তুমি এটা করছো। আমরা এটা নাথিং ডুইং, এটা এখন আমি ওই ধরনের লোক না। আজ তারপরে ওরা আর আমাকে সুযোগ দিচ্ছে না, ধরে তো একজন ওই যে আছে বিদ্যুৎ দেবনাথ, ওর হাতে অস্ত্রটা নিয়ে সে আমাকে মানে কোপাতে আসছে। হ্যাঁ, এবার ওরা একটু হাইটে ছোট, সেজন্য আমি একটু লম্বা, সেজন্য আমি হাতটা ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু হাতটা ধরে পাচ্ছি না। তো এক সময় যখন হাতটা আমি ধরেছি, তখন ওই যে চপারটা এতটা লম্বা, ওই কোনটা কেটে এখানটা আমার চিড়ে যায়।